হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল 7 দিন ও মামুন 8 দিনের রিমান্ডে। ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান, দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদার সিএসআর এর নামে হাতিয়ে নিয়েছেন 3,000 কোটি টাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি আবদুল্লাহ আল মামুনের 8 দিন এবং শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকাল 6:45 নিম্ন আদালতে আনা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় আইজিপি শহীদুল হককে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিন করে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত মামুনের 8 ও শহীদুলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা ছাড়াও স্বর্ণ ও হীরা আমদানির নামে অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে। মাহতাব মিনহাজের রিপোর্ট। রোববার রাত 10টা থেকে মধ্যরাত পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান কার্যালয় ঘিরে রাখে র্যাব। এ সময় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে তারা। তার বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এর আগে দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছিল সিআইডি। ছাত্র জনতার আন্দোলনের সময় ধানমন্ডিতে শুভ নামে এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি দিলীপ আগরওয়ালা। 2রা সেপ্টেম্বর সিএমএম আদালতে মামলাটি দায়ের হয়। পিবিআই এর তদন্ত করছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদারের বিচার চান সাধারণ শেয়ার হোল্ডাররা। তারা বলছেন, এতদিন অনুদানের নামে ব্যাংক মুনাফার বড় একটি অংশ তুলে দেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এর ফলে ব্যাংকের শেয়ার কিনে লভ্যাংশ বঞ্চিত হয়েছেন তারা। আর ব্যাংকাররা বলছেন, নজরুল ইসলাম মজুমদারের জবরদস্তির কারণেই চাঁদা দিতে বাধ্য থাকতেন তারা। সিএসআর এর নামে গত 9 বছরে ব্যাংকগুলো থেকে অন্তত 3,000 কোটি টাকা নিয়েছেন শেখ হাসিনা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঠিক আছে, অমুকটা ইভেন্ট আছে, আপনি 5 কোটি দেন, 10 কোটি দেন, 2 কোটি দেন। নজরুল ইসলাম মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোটা ব্যাংকিং খাতে নির্দয়ভাবে চাঁদাবাজি করতেন তিনি। ব্যাংকের এমডি, চেয়ারম্যানদের গণভবনে ডেকে নিয়ে আদায় করতেন কোটি কোটি টাকার চেক। প্রাপ্ত তথ্য বলছে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত 9 বছরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্যাংকগুলো জমা দিয়েছে অন্তত 3,000 কোটি টাকা। এই বিপুল অর্থ কোথায় খরচ হয়েছে তার কোনো হিসাব নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম 5 কোটি টাকা, আমি 5 কোটি টাকার একটা সর্ট অফ একটা চেকের মতো বানিয়ে দামি চেক দিয়ে দিচ্ছি। কোনো সময় হয়তো 100 উঠতো, কোনো সময় হয়তো 80 উঠতো, কিন্তু টোটাল এখন তো কী উঠেছে ভেরি ডিফিকাল্ট, এটা অ্যাটলিস্ট আমি জানি না। কথিত সিএসআর এর নামে শেখ হাসিনাকে দেয়া এই অর্থের প্রকৃত মালিক ব্যাংকগুলোর হাজার হাজার শেয়ার হোল্ডার। কিন্তু নজরুল ইসলাম মজুমদার শেয়ার হোল্ডারদের কথা ভাবেননি, বঞ্চিত করেছেন তাদের। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা। যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে।
সেগুলি ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে 100 কোটি 80 কোটি 50 কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। তহবিলটা কিন্তু বিশেষ করে হয় আমানতকারী থেকে যাচ্ছে, নতুবা ওনার ইকুইটি যারা আছে, হ্যাঁ, শেয়ার হোল্ডার ইকুইটি তাদের কাছ থেকে যাচ্ছে। ব্যাংকাররা বলছেন নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দিয়েছেন তারা, নিয়ম নীতি মানা হয়নি। এসআর ফান্ড থেকে আমরা এই টাকাটা দিতাম শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট, সেখানেও আমাদের দিতে হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন যেটা সেইভাবে কিন্তু আর করা হতো না। তখন ব্যাবের আমার একটা ব্যাপার ছিল, ব্যাব বললে আপনাকে দিতেই হবে, এবং আমরা জানি যদ্দূর যে এরকম একটা ম্যানেজিং ডিরেক্টর একটু কথা বলেছিলেন, তাতে ওনার অনেক সমস্যা হয়েছিল। শেখ হাসিনাকে খুশি রেখে ব্যক্তিগতভাবে লাভবান হওয়াই ছিল এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের আসল উদ্দেশ্য। আমার মাননীয় প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করার অভিযোগ আছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। বিদেশে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। অর্থ পাচারের বিরুদ্ধে কোনো নাগরিক ভয়েস রেজ করতে পারত না, এইরকম একজন ছিল নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ব্যাংক খাতের মাফিয়াদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ক্ষতিগ্রস্তদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বন্যায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। পানি কমতে থাকায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে অনেক এলাকায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, বেড়েছে পানিবাহিত নানা রোগ। ফেনীতে হাসপাতালে সংকুলান না হয় অনেকে চিকিৎসা নিচ্ছে খোলা আকাশের নিচে। প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উঠোন দিয়ে এখনো নামছে বানের পানি, আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। পাকা সড়ক ভেঙে পরিণত হয়েছে ডুবানালায়, চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এসব দৃশ্য বন্যা কবলিত কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও 14গ্রাম উপজেলার। জেলা প্রশাসনের হিসেব মতে কুমিল্লায় পানিবন্দী 10,78,000 মানুষ এখন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। শুনতেছি যে আমার ঘর নাই, মাল চাপানো কোনো কিছু নাই। তারপরে এদিক দিয়ে আইয়ে দেখলাম যে সত্যি অনেক কষ্ট। ওখানকার কৃষি কাজ করে ঘর তৈরি করামো, এটা সমর্থ নাই আমার কাছে। ধানটা এই সমান হয়েছে হাঁটু সমান, এর মধ্যে মনে করেন পানি আসা বাদ হয়ে গেছে। বন্যায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ফলে পানিবাহিত নানা রোগ বেড়ে গেছে। ফেনী সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় রোগীরা বারান্দা, মেঝে, এমনকি হাসপাতালের সামনে খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছে। নোয়াখালীর নিচু এলাকায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। স্যানিটেশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে পানিতে, বাড়ছে পানিবাহিত বিভিন্ন রোগ। পানি নামে না, পানি আইতে জোরাইয়ে ধীরে ধীরে যা। 9 দিন থেকে এখানে আসি, আমাদের বাড়িতে হাঁটু পর্যন্ত পানি কমলে আমরা আবার বাড়ি চলে যাব, আমি আবার স্কুলে আসব। লক্ষ্মীপুরেও বন্যার দূষিত পানিতে রোগবালাই বেড়েছে। ধীর গতিতে পানি নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। 198টি আশ্রয় কেন্দ্রে এখনো 40,000 মানুষ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভালুকার হবিরবাড়ি ও কাদিগড়ের বন কর্মকর্তাদের বিরুদ্ধে সীমাহীন চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয়রা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি তাদের। ভালুকা প্রতিনিধি SM জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভালুকার পাড়াগাঁও গতিয়ার বাজারে হবিরবাড়ি ও কাচিনা ইউনিয়নের কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেন। তাদের অভিযোগ, বনায়নের নামে তাদের পৈতৃক ভিটাবাড়িতে বৃক্ষরোপণ করা হচ্ছে। নিজেদের জমিতে ঘর করতে গেলেও চাঁদা দিতে হয়, নইলে মামলা দিয়ে হয়রানি করা হয়। ভুক্তভোগীরা জানান, সঠিক কাগজপত্র থাকার পরও তাদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। হবিরবাড়ির বনবিট অফিসের রেঞ্জার হারুন রশিদ সহ বন কর্মকর্তাদের একের পর এক মিথ্যা মামলা ও চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ। আমার এখানে আরও আছে, আমার জায়গার মধ্যে CS আছে, BRS আছে,
তারপরে বলতেছে 15,000 টাকা দিলে আপনি ঘর করতে পারবেন, নাহলে করতে পারবেন না। এই করতে গেলে দেখা যায় বাধা দেয় এরা, টাকা পয়সা লাগবে। কিছু লোকের মাধ্যমে তারা সাজেশনে এই কাজগুলি করে, যেগুলি মানে অমানবিক অবিচার করে। বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে এরকম অবস্থায় আমাদেরকে করেছে। তবে মোবাইল ফোনে এসব অভিযোগ অস্বীকার করেছেন হবিরবাড়ির বন ও বিট অফিসের রেঞ্জার হারুন রশিদ। প্রমাণ আছে আপনার কাছে, তার কাছে টাকা নিতে, আপনি একটা প্রমাণ নিয়ে তারপরে দয়া করে আসবেন প্লিজ। অনিয়ম দুর্নীতির তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড সংখ্যক দলবদল দেখছে ফুটবল বিশ্ব। গত মৌসুমের পর 11,000 ফুটবলার দল বদলেছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। মৌসুম শেষের ট্রান্সফারে গত বছরের তুলনায় এবার দল বদল হয়েছে 4.8% বেশি। ক্লাবগুলো খরচ করেছে এবার $640 কোটি বেশি, যা সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি $558 কোটি ব্যয় হয়েছে ইউরোপে, যেখানে আধিপত্য ছিল ইংলিশ ক্লাবগুলোর। দলে নতুন খেলোয়াড় চুক্তিভুক্ত করার হিসাবেও সবার উপরে ইংল্যান্ড। তাদের ক্লাবগুলো নতুন করে 526 জন খেলোয়াড় দলে টেনেছে। মেয়েদের ফুটবলে ট্রান্সফার ফি বাবদ ব্যয় হয়েছে $68 লাখ, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এর সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল 7 দিন ও মামুন 8 দিনের রিমান্ডে। ডায়মন্ড ওয়ার্ল্ডে অভিযান, দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদার সিএসআর এর নামে হাতিয়ে নিয়েছেন 3,000 কোটি টাকা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।